হ্যালো বন্ধুরা, মম আরাধ্যা ওয়ার্ল্ডে সকলকে স্বাগত। এই যে দেখো, পরপর কদিন ধরে তো এক টানা নিমন্ত্রণ বাড়ি মানে ইনভিটেশন বাড়ি পড়ছে। এই যে দেখো, আর একটা ছিল আমাদের ভাত বাড়ি এই সানডেতে। এই যে সেই ভাত বাড়িতে যাবো বলেই রেডি হয়ে গেছি আমি, মাম্মা, মা। যেহেতু বাপের বাড়িতে ছিল ওটা, তাই বাপের বাড়ি থেকেই আর কি এসে আমি গিয়েছিলাম। বাপের বাড়িতেই ছিল আর কি একটা দাদার মেয়ে, মানে ভাইজির অন্নপ্রাশন। যাই হোক, ভাইজির নাম ছিল ঐশানী, ছোট্ট ঐশানীর আর কি অন্নপ্রাশন ছিল। এই যে দেখো ওর ফটোটা, যদিও জানো তো সেই দিন ওকে কিন্তু আমরা দেখতে পাইনি, কারণ যেহেতু এত গরম, সে কন্টিনিউ কান্নাকাটি করছে, থাকতে চাইছে না। আর ওই দিনই ওর মুখে ভাত ছিল অনেকটা বেলায়, মানে দুপুর 1টা নাগাদ। তাই ওকে যখন নিয়ে আসা হয়, ও ঘুমিয়ে পড়ছে, থাকতে চাইছে না। তাই ওর সঙ্গে সেই দিনকে আমি কোনো ফটোই নিতে পারিনি। তারপর যাই হোক, একে একে এগোলাম, গিয়ে দেখি সামনেই তো স্টল আছে। আর যেহেতু গরমের দিন, তাই মানে ঠান্ডা জাতীয় কিছু জিনিস খেলে সেটা বেশি ভালো লাগবে। তাই ছিল লস্যি আর আইসক্রিম, যে যত খুশি খাওয়া এরকম একটা ব্যাপার মানে স্টলেতে ছিল। তাই লস্যিটাই সবথেকে বেশি ভালো লাগছিলো, মানে ঠান্ডা ঠান্ডা বেশ খেতেও ভালো লাগছিলো। যাই হোক, তোমরা কে লস্যি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। তবে আমি তো লস্যি খেতে ভীষণ ভালোবাসি, এবং সাথে মাম্মাও ভালোবাসে, মাও ভালোবাসে, দাদাও ভালোবাসে, সবাই আমরা লস্যি খেতে কম বেশি অনেকেই ভালোবাসি। এই যে দেখো, এখানে আইসক্রিম দিচ্ছিল আর এই যে লস্যি দিচ্ছিল। তারপরে এই যে দেখো, বৌদির সঙ্গে আরও যে বোন আছে সবার সঙ্গে সেদিন দেখা হলো। দেখা সাক্ষাৎ করে নিয়ে তারপর খাবো বলে খাবার জায়গায় গেলাম। গিয়ে যে দেখি পুরো একদম প্যাকড আপ। মানে এখন তো এরকমই হয়েছে, খাবার জায়গায় খেতে যাওয়ার আগে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, তারপর খাবার পাবো। সাথে দেখো মাম্মা দাঁড়িয়ে আছে ওর একটা ছোট দাদুর সঙ্গে। ওর কিন্তু একদমই ভালো লাগছিল না দাঁড়িয়ে থাকতে, ওর ইচ্ছা করছিল যে খেতে বসবে, খাবে, কিন্তু ভিড় হয়ে গেছিলো, সেই কারণে আমরা খেতে বসতে পারিনি। তারপর যাই হোক, এই ব্যাচটা উঠে যাওয়ার পরই আমরা বসেছিলাম খেতে। এই যে দেখো, আমাদের ছোট্ট ঐশানী মা, তার অনেকগুলোই ডাকনাম আছে। দেখো ওখানেই লেখা আছে তমালি, তারা, কিট্টু, খুব ভালো ভালো ডাকনাম। যাই হোক, এই খাবারের মেনু ছিল, দেখে নাও। এই মেনুগুলো মানে আমি ভেবেছিলাম মাম্মা হয়তো কিছু খাবারই খাবে না, কারণ ও কোনো কাজ বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে খাবার খেতে একদমই চায় না। তারপর যাই হোক, ফাইনালি ও খেয়েছিল। আবারই তার পরের দিন আর কি রাত্রে, মানে সোমবার রাতে ছিল আমাদের উপনয়ন বাড়ি, মানে পৈতে বাড়ি। এই যে দেখো, মাম্মা রেডি হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি যাব বলে। মানে একই সাথে বলছি না, পরপর কদিন ধরে অনুষ্ঠান বাড়ি পড়েই যাচ্ছি। তাই দেখো, মাম্মা গিফট নিয়ে হাজির। মাম্মা গিফট নিয়ে যাবে বলে রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। সাথে দেখো সবাই রেডি। এই যে আমরা একে একে এগোচ্ছি। আমরা এই যে গেটটা করেছিল আর কি, উপনয়ন বাড়িরই গেট। এই যে সামনেই যে দেখো, একটা হচ্ছে ব্লু কালারের পাঞ্জাবির সাথে হোয়াইট কালারের আর কি ধুতি পরে আছে, উপনয়নটা এরই ছিল, এর নাম উজান। তারপর এই যে ফাইনালি দেখো, ধীরে ধীরে একে একে এগোলাম। যেহেতু উপনয়নটা ওই দিন, মানে ওর 3 দিন আগে যে সব রিচুয়ালসগুলো থাকে হয়ে গেছিলো, শুক্রবার দিন যা হয়। তারপর অনুষ্ঠানটা আজকে বাড়ির লোকেরা অনুষ্ঠানটা করেছিল সোমবার দিন রাত্রেবেলা। যেহেতু রবিবার করার কথা ছিল, কিন্তু রবিবার আমাদের ওই বললাম না, বৌদি মানে দাদার মেয়ের অন্নপ্রাশন ছিল, সেই কারণে ওরা একটা দিন পিছিয়েই আর কি করলো। যাই হোক, এখানেও এসে দেখি স্টলে অনেক কিছুই আছে, তাই স্টলে ফার্স্টে কিছু খেয়ে নিলাম। তারপর ধীরে ধীরে মেন কোর্সের দিকে এগোবো ভাবলাম। তারপর গিয়ে দেখো, আগে এগোলাম, গিয়েই মানে খুঁজছিলাম বৌদিকে, যে বৌদির হাতে গিফটটা দেবো বলে। তারপরে এই যে দেখো, আমার মেয়ে গিফট নিয়ে হাজির। এই যে বৌদি এখানে দাঁড়িয়ে আছে, বৌদির হাতে গিফটটা দিয়ে দিল। এই যে বৌদি তখন বলছে, তোর মেয়ে কী খায় তুই একটু দেখিয়ে বসিয়ে ওকে খাইয়ে দে। তারপর যাই হোক, মাম্মার জন্য নিয়ে এলাম পকোড়া, তবে প্রতিটাই কিন্তু ভেজ পকোড়া ছিল। আর এখানে কিন্তু সমস্তই মাছের আইটেম করা হয়েছিল, কোনোটাই মাংস বা চিকেন এইসবের কোনো ব্যাপার ছিল না। সাথে দেখো, প্রথমে আম পান্নার শরবত খেয়েছিলাম, তারপর সামান্য একটু স্ন্যাক্স মতো মানে ভেজ পকোড়া খেলাম, ফুচকা খেলাম। খেয়েই তার খানিকটা পরে এসেই আমরা মেন কোর্সে বসে পড়েছিলাম। এই যে দেখো, উজানের শুভ উপনয়ন, এই খাবারের মেনু ছিল। খাবারগুলো ভীষণ টেস্টি ছিল, ভীষণ ভালো ছিল। তারপর তো ধীরে ধীরে খেলাম, খেয়ে দিয়ে বাড়ির উদ্দেশ্যে চলে এলাম। তবে সেই দিন একটা কী জিনিস ভালো হয়েছে জানো তো বন্ধুরা, মানে আমরা যেই টাইমে খেতে বসেছিলাম সেই টাইমে খাওয়ার পর থেকেই, মানে উঠে বাড়ি চলে আসার পর থেকেই শুরু হয়ে গেছিলো ঝড় বৃষ্টি। এই যে দেখো, মানে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাওয়ার আগেই আমরা খেতে বসে গিয়েছিলাম, মানে খাওয়া দাওয়া রেডি, মানে কমপ্লিট করে ফাইনালি আমরা বাড়ির উদ্দেশ্যে চলে এলাম। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই